নমস্কার, আমি মধুমিতা মণ্ডল। অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কোপ্তা কাবাব। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমেই একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম বোনলেস চিকেন, 1.5 চা চামচ টক দই, 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ চিকেন মশলা, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 ইঞ্চি আদার টুকরো, 15 থেকে 20টা রসুনের কোয়া, 2টো পেঁয়াজ, অল্প একটু ধনিয়া পাতা এবং 2টো ব্রেডের স্লাইস টুকরো করে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম একটি ডিম, অল্প একটুখানি সয়া সস আর 2 চা চামচ মতো সাদা তেল এবং অল্প একটুখানি কসুরি মেথি দেওয়ার পর সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। নেওয়ার পর উপর থেকে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিতে হবে এবং আপনাদের পছন্দ মতো আপনারা কাবাবগুলোকে শেপ দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো এখানে ঠিক স্কোয়ার শেপের বানিয়ে নিচ্ছি। আর কাবাবগুলো যখন বানাবেন তখন 2টো হাতের তালুর মধ্যে বেশ খানিকটা সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে কাবাবগুলো বানাতে ইজি হবে এবং হাতে সহজে জড়িয়ে যাবে না। এখানে আমি আপনাদেরকে 2টো কাবাব বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারাও ঠিক এইভাবে আপনাদের পছন্দ মতো শেপ দেবেন এবং আমার মতো করে সমস্ত কাবাবগুলো গড়ে নেবেন। এখানে আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এখন কাবাবগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। মোটামুটি ডুবো তেলে না ভাজলেও বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। আমি আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা ভালো করে গরম হওয়ার পর একটা একটা করে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ডিপ ফ্রাই না হয়ে যায়। কাবাবগুলো যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টো সাইডটাও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলোকে বারবার উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিতে হবে। দেখুন সমস্ত কাবাবগুলো ভেজে নিয়েছি। যদিও কালারটা এখানে দেখে মনে হচ্ছে অনেক ডিপ ফ্রাই হয়ে গেছে, কিন্তু আমি কাবাবগুলো ডিপ ফ্রাই করিনি। আপনাদেরকে আমি প্লেটিং করে একটু পরেই দেখাচ্ছি। এই চিকেন কোপ্তা কাবাবগুলো গরম অবস্থায় যে কোনো সসের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কেমন করে এই কাবাবগুলো বানালাম। এখন আমি একটা কাবাব আপনাদেরকে টুকরো করে দেখিয়েও দিলাম। এই দেখুন এতটা গরম যে হাতে ধরা যাচ্ছে না। তো বন্ধুরা, আর দেরি কিসের, এইভাবে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আর রেসিপিটি বানিয়ে আপনাদের খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।